আগের দিন তো মেয়ের বান্ধবীর বিয়ের ভিডিও দেখলে, তো এখন তো আজকে হচ্ছে রিসেপশান, তো সেটারই তোড়জোড় চলছে। জিয়া এখানে এসে মোটামুটি সাজগোজটা করলো, মেয়ের বান্ধবী আর একটা। আগের দিন তো দেখেইছো আমাদের বাড়ি ছিল, বাড়ি চলে গেছিলো, আবার আজকে এসছে। ওখান দিয়ে বাড়ি থেকে সেজে আসতে গেলে ওর একটু অসুবিধা হবে, সেই কারণে আমাদের বাড়িতে এসে মোটামুটি গোছানো। সকলে গুছিয়ে নিয়েছি, চলো এবার বেরোনো যাক, সবটা ওখানে গিয়ে তোমাদের দেখাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে বিকেল থেকে এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। সকাল থেকে কিছুই দেখায়নি, কিচ্ছু কাজকর্ম, ঘরের কাজ কিচ্ছু দেখায়নি। আজকে ভাবলাম শুধু ব্লগটা হবে বিয়ে বাড়ি উপলক্ষে। তো মেয়ের বান্ধবী এসছে, ওই যে সব গুছিয়ে নিয়েছে। বাবার বান্ধবী এখানেই গুছালো, মাঙ্গুর শাড়ি পরেছে, ও পরেছে আনারকলি। আনারকলি বলে বাজিরা মস্তানা, একদম মস্তানাই সেজেছে। সবাইকে খুব ভালো লাগছে। চলুন আজকে, আগের দিন যার বিয়েতে গেছিলাম তার আজকে হচ্ছে রিসেপশন, তো সেখানেও আমাদের নিমন্ত্রণ আছে, সব পরিবারে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদের দেখাবো, খাওয়া দাওয়া করাবো। আজকে জামাইকে জামাই দেখাবো। জামাই আগের দিন আমি দেখাইনি ভিডিওতে, আজকে দেখাবো। জামাইকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অ্যাকচুয়ালি ওই যার বিয়ে হয়েছিল তার বাবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো, সেই কারণে জামাই মানে ছুটি করছিল, খুব দায়িত্ববান, মানে দায়িত্ব করে সব কিছু ট্যাকেল করছিল, সেই কারণে তাকে আর দেখানো হয়নি। আজকে তোমাদের দেখাবো যদি সুযোগ পাই। তো চলো বেরানো যাক, অনেকটা লেট হয়ে গেছে। চলো, আমি কি এই জুতোটা করেই যাবো। আর সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাসটা ফাঁকা পেয়েছি বলে উঠে গেছিলাম, বাস থেকে নেমে টোটো করে মানে যেখানটা বিয়েবাড়ি ভাড়া নিয়েছে সেখানটায় যেতে হবে। আর দেখতে দেখতে কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে, বেরিয়েছি তাড়াতাড়ি, কিন্তু কি করব বলো, মেয়েদের গুছাতে তো একটু টাইম লাগেই না। আর আজকে তোমাদের কিন্তু বরকে দেখাবো, মানে মেয়ের মানে যার সঙ্গে বিয়ে হয়েছে, আগের দিন তো দেখাতে পারিনি। এই যে চলে এসেছি রাধাকৃষ্ণ ব্যাঙ্কুয়েটে। চলে এসেছি বিয়ের কোণের কাছে, সে তো খুবই ব্যস্ত। আর দেখো বিয়ের দিন সিঁদুর পড়েছে প্রথম, তাকে তো সেদিন তো অপূর্ব লাগছিল, আজকেও কিন্তু ভারী মিষ্টি লাগছে। ঠাকুর যেন ওদের জড়িটা কিন্তু ভালো রাখে। আর দেখো ওর বান্ধবীরা, আরও সব বান্ধবীরা এসে স্টার্টার খেতেও শুরু করেছে। আর দেখো মেয়েটাকে কিন্তু এত সুন্দর লাগছে না, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। স্টার্টারে অনেক কিছু ছিল, তো চলো তার আগে তোমাদের জামাইকে দেখিয়ে নিই। এই যে জামাই, দুজনের কিন্তু ম্যাচিংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ড্রেস আপটাও দারুণ। ও কিন্তু সিম্পলের ওপরেই সেজেছে। সবাই মোটামুটি স্টার্টার খেতে শুরু করেছে। স্টার্টারে ছিল হচ্ছে বেবিকর্ন, চিজ বল, তারপর রেশমি কাবাব ছিল, চিকেন টিক্কা ছিল, একটা আমপান্না ছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই সুন্দর ছিল। স্টার্টার খেয়ে তারপর আমরা কিন্তু একটু ফটো তুলবো। স্টার্টার খেয়ে বললাম না ফটো তুলবো, চলে এসেছি। ওর মানে প্রদীপ আমার হাজব্যান্ড, দুই মেয়ের ফটো তুলে দিচ্ছে। আর দেখো জিয়া তো আমার মেয়ের বয়সী, যেমন আমার মেয়ের মতোই, তাই না? তো ওদের ফটো তুলে দিচ্ছে। আর আমার ডল কিন্তু খুব একটা ফটো তুলতে ভালোবাসে না, তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তবে তুলেছে, মোটামুটি তুলেছে। তো দেখো বেশ ভেন্যুটা কিন্তু খুব সুন্দর, মানে ব্যাঙ্কুয়েটটা অনেকটা বড়। সবাই যে যার মতো অ্যাক্টিভিটি করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, একটু ভিডিও করে নিলাম। যাই হোক, ছোটো মেয়েকে তারপর বললাম একটু কফি নিয়ে, নিচে ছিল কফির কাউন্টার, কফি পান মশলা এগুলো নিচে করেছিল। তো সকলে মিলে একটু বসে কফি খেয়ে নিলাম। তারপর আবার আমার তো বেবিকর্ন ভীষণ ভালো লাগে জানেন তো, তো আবার প্রদীপ গিয়ে আমার জন্য একটু বেবিকর্ন নিয়ে আসলো। আর বেবিকর্নটা খেয়ে আমার পেট একেবারে ভরে গেছিলো, অনেকটা ওয়েট করতে হয়েছিল। দেখো কার কখন কোথায় দেখা হয় কেউ বলতে পারে না। এই যে আমার একটা মানে আমাদের পাড়াতো বোন, আর এটা হচ্ছে পাড়াতো দিদি, তো ওদের পাশেই হচ্ছে ছেলের বাড়ি। তো এখানে এসে ওদের সঙ্গেও দেখা হয়ে গেল অনেক দিন পরে। ওরা আমার ভিডিও কিন্তু দেখে, আমার থেকে অনেক ছোট। ওই যে বললাম না, কার কখন কোথায় দেখা হয়ে যায় কেউ বলতে পারে না। ভীষণই ভালো লাগছে, অনেকদিন পর দেখলাম। খেতে বসবো তার আগে ওরা বন্ধুদের সঙ্গে একটু গল্প টল্প করে নিচ্ছে, তারপরে আমরা কিন্তু খেতে বসবো, কারণ খেয়ে দেওয়ার সময় পাবো কি না। চলো খাবার এখানে চলে এসেছি। চলে এসেছি খাবারের এখানে। এসে ওরা যা যা ওদের কাজকর্ম সেগুলো করছে, কিন্তু আমাদের মন পড়ে আছে কখন একটু আমাদের জল দেবে। এত স্টার্টার খেয়েছি না, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। যাই হোক দাদাদের বললাম একটু তাড়াতাড়ি আমাদের একটু জল দাও। আর জল পাওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমরা একদম হামলে পড়েছি কিন্তু জলের দিকে। আর আমরা এবারে কিন্তু খাবারও খেয়েছি যেরকম, একদম জলের বোতল সব ফিনিশ করেছি। দেখো মেনু কার্ডটার মধ্যে দেখো এত সুন্দর একটা চাবির রিং দিয়েছে, আই লাভ ইউ লেখা, যা
খুব ভালো লাগলো মেনু কার্ডটা দেখে। চলো খাবারে কী কী আছে তোমাদের একটু বলে দিই, তার সঙ্গে খাওয়া দাওয়াটাও করি। আর ছিল হচ্ছে বেবি নান, চানা, ফিশ ফ্রাই, যেটা খুবই সুন্দর হয়েছিল, আর একদম মাছের কোটিংটা একদম ভরপুর ছিল। তার সঙ্গে ছিল কাসুন্দি, স্যালাড, আর জাফরানি পোলাও ছিল, মাটন ছিল, 2-3 রকমের মিষ্টি ছিল, চাটনি পাঁপড় ছিল, পান ছিল, আইসক্রিম ছিল, প্রত্যেকটা ছিল। এত সুন্দর খাওয়া দাওয়াটা হয়েছে, মানে আজকের খাওয়া দাওয়াটা খুব সুন্দরভাবে একদম রিল্যাক্সভাবে করেছি। যাই হোক, এটা হচ্ছে লাস্ট বউ ভাত। আবার কবে একটা বিয়েবাড়ি পাবো না পাবো সেই জন্য ওরাও খুব একদম রিল্যাক্সে কানের দুল টুল দেখো সেজে গুজে গেছিলো, একদম খুলে বসে খাচ্ছে। সবাই সেজে গুজে এসেছিলো, দেখো ওদের কানে কিন্তু একটাও দুল নেই। এবার পাতে পড়ে গেছে হচ্ছে জাফরানি পোলাও, আর তার সঙ্গে হচ্ছে মাটন। ওফ, সেই লেভেলে ছিল স্বাদটা, মানে এখন তো ভয়েস দিতে গিয়ে একেবারে জিভে জল চলে আসছে। যাই হোক, তো এতদূর পর্যন্ত তোমরা বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, এতদূর পর্যন্ত তোমাদের নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে। যাওয়ার আগে অবশ্যই একটা কমেন্ট দিয়ে যাও, আর পারলে একটু লাইক করে দিও। লাস্টে নিয়ে নিলাম একটু আইসক্রিম আর পান মশলা নিয়ে খেতে খেতে আমরা নামছি। আর মহারানীরা তো এখনও একদম এত খেয়েছে, মানে ওভারলোড হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবে তারা যদি ভালো লাগে আমার ভিডিও বা আমাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আইসক্রিম খেতে খেতে আমরা নেমে যাবো, পান মশলা নেবো, পান মশলা নিই, তারপর হচ্ছে বাড়ির পথে রওনা দেবো। পান মশলা নিয়ে ওলার জন্য ওয়েট করছিলাম, তো দেখো একদম রাস্তা কিন্তু মোটামুটি খালি। তো ওলা আমাদের চলে আসলো। তো ভিডিওটা আমরা শেষ করলাম এইখানেই। তো তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে পেজটা ফলো করে নিও, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে, ভিডিও করতে সাহায্য করে। যাই হোক, ভয়েস দিতে অনেক সময় ভুল টুল হয়ে যায়, তোমরা ক্ষমা করে দিও। তো কিছু ফটোও তুলে নিয়েছি, তোমাদেরকে সেটাই দেখাবো। আর ওদের অনেক করে আশীর্বাদ করো, ওরা যেন দাম্পত্য জীবন খুব সুখে শান্তিতে কাটায়। যাই হোক, চলো গাড়িতে উঠেও পড়েছি, এর সাথে ভিডিওটাও শেষ করছি। আর তোমরা ফটোটা দেখে নিও। আর রাস্তা তো কিন্তু একদম পুরো জনপ্রাণী শূন্য, মানে আমাদের গাড়িটাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ একদম। এটা হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে আমরা বাড়ি যাচ্ছি। টাটা বন্ধুরা, আবার দেখাবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সকল সুস্থ থেকো, ভালো থেকো।